সংশোধিত ওয়াকফ আইন নিয়ে গোটা দেশের পাশাপাশি রাজ্যে রাজনীতি সরগরম। এই সরগরমের মধ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু ডিপার্টমেন্টের বৈঠক অনুষ্ঠিত। সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে কর্মী সমর্থকদের অহিংস আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে কার্যত গোটা দেশে বর্তমানে একটা রাজনীতি চলছে। ইতিমধ্যে এই সংশোধিত ওয়াকফ বিল সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভায় পাশ হয়ে গেছে। এমনকি রাষ্ট্রপতি এই বিল স্বাক্ষর করায় তা আইনে পরিণত। তবে এই সংশোধিত ওয়াকফ আইন বর্তমানে সুপ্রিম কোর্টের টেবিলে। এই অবস্থায় সংশোধিত প্রত্যাহারের দাবিতে কংগ্রেস সহ অন্যান্য একাধিক বিরোধী রাজনৈতিক দল গোটা দেশের পাশাপাশি রাজ্যেও আন্দোলনে নেমেছে। চলছে বিক্ষোভ মিছিল, সমাবেশ, প্রতিবাদ। গোটা দেশে যখন এই সংশোধিত ওয়াকফ আইন নিয়ে তোলপাড়, এই আবহে শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। এছাড়া বিধায়ক সুদীপ রায় বর্মন সহ প্রদেশ কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের শীর্ষস্থানীয় নেতা এবং বিভিন্ন জেলা ও ব্লকের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। বৈঠকে সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করার মতো পরিস্থিতি তৈরি করতে দলীয় সংখ্যালঘু ডিপার্টমেন্টের নেতা কর্মী সমর্থকদের অহিংস আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। ধীরে ধীরে সংবিধানকেই তারা বিলুপ্ত করতে চাইছে, সংরক্ষণকে তারা তুলে দিতে চাইছে। ওই ক্ষেত্রে সংখ্যালঘু দপ্তরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আজকে আমাদের রাজ্যেও ওয়াকফ বিলের বিরোধিতা করে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে আন্দোলন কর্মসূচি সংগঠিত হচ্ছে, এই কর্মসূচিগুলিকে কিভাবে জনসম্মুখে আরও শক্তিশালী করা যায়, আমি সংগঠিত রূপে এই কর্মসূচিতে আপনাদের উপস্থিতিরও আমি কামনা করি। কিন্তু মনে রাখতে হবে যে আদর্শগত লড়াই, নৈতিকতার লড়াই এবং অহিংস লড়াইয়ের মধ্য দিয়েই আমাদের আগামী দিন এই বিল এটাকে যেন প্রত্যাহার করতে সরকার বাধ্য হয়, তার জন্য আপনাদের শুভেচ্ছা। একই সাথে সাম্প্রদায়িক হিংসা যেন প্রশ্রয় না পায়, ধর্মের নামে যেন কোনো হানাহানি না হয়, সে বার্তা দিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন দলীয় সংখ্যালঘু ডিপার্টমেন্টের নেতা কর্মী সমর্থকদের দেশের সংবিধান রক্ষায় আন্দোলনে নামার আহ্বান জানান। এই সংবিধান রক্ষা করো, মধ্যযুগের বর্বরতা যেন আবার পুনরায় শুরু না হয় সেটা সুনিশ্চিত করো। ধর্মের নামে কোনো প্রাণহানির ঘটনা না ঘটে, মসজিদ মন্দিরের লড়াই যেন না হয়, হিন্দু মুসলমানের লড়াই যেন না হয়, জাতপাতের নামে লড়াই যেন না হয়, ভাষার নামে লড়াই যেন না হয়, আঞ্চলিকতার নামে লড়াই যেন না হয়, যেটা বিজেপি চাইছে সেটা যেন না হয়। তোমরা সবাই এই সংবিধানের উপর আস্থা রেখে তোমরা দেশ গড়ার কাজে নিমন্ত্রিত হও। কার্যত দলীয় সংখ্যালঘু ডিপার্টমেন্টের সাংগঠনিক শক্তি ঠেলে সাজাতে এবং সংহত করতে এদিনের এই বৈঠক অনুষ্ঠিত। এমনকি সংগঠনের দায়িত্বভার সামাল দেওয়ার ব্যাপারে যোগ্যদের অগ্রণী ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি। সর্বোপরি গোটা দেশে যখন ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি প্রতিবাদ আন্দোলন, বিক্ষোভ চালিয়েছে, এই অবস্থায় রাজ্যেও সংখ্যালঘুদের ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল করতে উদ্যোগী হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সে ধারা এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু ডিপার্টমেন্টের বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে বিশেষ করে সংখ্যালঘুদের অহিংস আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।